হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমি রাতের বেলায় ভিডিওটা করছি, কারণ প্রত্যেকদিন রাতের বেলা আমি ভেবে শুই যে সকালবেলা উঠে ডেইলি ব্লগ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। উঠতে উঠতে আমার অনেকটাই লেট হয়ে যায়, তারপরে তো 9টার মধ্যে আমাকে রেডি হয়ে কাজে যেতে হয়। তো তাই ভাবলাম আজকে কাজের থেকে এসে আমি রাতের বেলায় তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব, নাহলে তো আর আমার ভিডিও করা হয় না। আর তেমন কোথাও ঘুরতেও যাইনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রাত বাজে এখন 8টা, আমি ডিউটি থেকে চলে এসে আর ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। এবার আমি যাব রান্না করতে, আর এটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো আমি রান্না করে চলে এসেছি, আর এখানে দেখো অনেকটাই ভাত আছে, মানে একজনে। আমার ছেলে ডেইলি ওর 2 বেলা করে ভাত রান্না করে যায়, ও এক টাইম করে ভাত খায়। তো একজনের ভাত তো আছে, তো ভাবলাম এই হাঁড়িতে আর রান্না করবো না, ছোট হাঁড়িতে করব, কারণ এত বড় হাঁড়িতে এতটুকু চাল নিয়ে কি করব। আর দেখো ওকে 2 টাইমে রান্না করে দিয়ে গেছি, মানে 2টো ডিম রান্না করেছি ওর জন্য, আর ও একটা ডিম খেয়েছে আর একটা ডিম এখনো আছে। আর আমি এখন মাছ নিয়ে আসলাম বাজার থেকে, ওটাও রান্না করব। তো এখানে একটুখানি ডিম আছে, একটা ডিম আছে, আবার ডিমের ঝোলও আছে। তো এখন দেখি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাছগুলো ধুয়ে নেব। আর এখানে দেখো চাল আর আলু একবারে ধুয়ে নিয়েছি, কারণ আলুটাকে একবারে না সিদ্ধ দিয়ে নিব, সিদ্ধ দিয়ে তারপরে এটা একবারে গালায় নিয়ে একবারে মাছ দিয়ে ঝোল করব। তো এটাই রাতের বেলা করব, এর জন্য আলুটা একবারে ভাতের মধ্যে সিদ্ধ দেব। আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি চালটা দেবো। আর চাল দেওয়ার সময় আমি যেটা বলি সেটা হলো, প্রথমে 3বার এইভাবে একটু করে চাল দিই, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তারপর বলি, লক্ষ্মী মাতা হিতেশ্বরী হস্তপদ ধরি, এক মুষ্টি চাল দিলাম হাঁড়িতে তুলি, দোহাই লাগে মাগো সবাইকে দাও পালন করি। তো এটা বলে তারপর চালটা ছেড়ে দিই। তোমরা তো সবাই তুলসী পাতা ছেঁড়ার সময় মন্ত্র বলো, তারপরে তুলসীর থান ধোয়ার সময় মন্ত্র বলো। হ্যাঁ, তোমরা কি কেউ হাঁড়িতে যখন চাল দাও তখন মন্ত্র বলে দাও? তো যারা যারা বলো তারা আমাকে কমেন্ট করে বলো। আর আর তোমরা কি বলো চাল ছাড়ার সময়, সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি এটা বলেই কিন্তু চাল ছাড়ি প্রত্যেকদিন। এখানে ভাত আলুটা এখন সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি মাছটা। তো এখন আমি এই যে মাছটা ধুয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে রুই মাছ নিয়ে আসছি, এখন মাছটাকে ধুয়ে তারপরে ভাজবো। তো এখানে দেখো আমি রান্না শেষ করে, কিন্তু এখানে কয়েকটা কাপড় আছে, তো এগুলো এখন ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে ছাপ বুলিয়ে নিলাম, আর কয়েকটা কাপড় আছে, এই কয়েকটা কাপড় একদম ভিজিয়ে রাখবো, মানে আজকেই ধুয়ে রেখে দিব, নাহলে কালকে সকালে না একদমই আমার টাইম হবে না। তার জন্য আজকে রাতের বেলায় কাপড় ধুয়ে একদম মিলে রেখে দিই। মানে প্রায় দিনে আমি এরকমই করি, সকালবেলা খুব কম কাপড় ধুই, আর রাতের বেলায় কিন্তু বেশি কাপড় ধুয়ে রাখি সবসময়। আমার রান্না কমপ্লিট, আর রান্না কমপ্লিট করে খেয়ে একদম বাসনপত্র ধুয়ে, তারপরে কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে তারপর একদম ফ্রেশ হয়ে ঘরে আসলাম, আর একটু ক্রিম মেখে নিলাম মুখে। ক্রিম মেখে এখন কিন্তু আমি মানে কাজ কমপ্লিট, শুয়ে পড়বো। তো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।